এগুলো সব পাথর দেখছেন। একইভাবে দলে দলে সারি বেঁধে বেঁধে নারী পুরুষ সবাই সেই পাহাড়ের দিকে ছুটে চলে। কত বানর রে, এই মাথাগুলো ভ্রমণ করতে কার না ভালো লাগে, তাও যদি হয় সবাই মিলে একসাথে, তাহলে তার আনন্দটা আকাশ ছোঁয়া শিরোনাম। বাসা থেকে বের হয়েই দেখলাম সবার চাঁদ বরণ মুখ ছড়িয়ে ছিটে আছে রাস্তার এপাশ ওপাশে। সবাই সবার জন্য অপেক্ষা করছে। সবাই একত্রিত হলেই একসাথে রওনা হব প্রকৃতির অমর সাজ আর ইতিহাসের কাহিনী লেগে আছে সীতাকুণ্ড পাহাড়ের গায়ে সেই সাজ দেখার জন্য। সবাই যার যার মতো করে নিজের স্টাইল সাজ পোশাক গুছিয়ে নিয়ে চলে এসেছে। আমিও স্টাইল করে মাথায় একটি ব্যান্ড লাগিয়েছি। তবে সবার সাজের মধ্যে সুমন ভাই একটু ভিন্ন ধরনের। সে সাদা মাটা পোশাকেই চলে এসেছে, কারণ তিনি বিবাহিত, তাকে দেখার মতো আর কেউ নেই। ইব্রাহিম ভাইয়ের স্টাইল আমাকে হিংসে ধরিয়ে দিল। দেখতে দেখতে আমরা সবাই সময় মতো চলে আসলাম। চলুন একবার করে সেই আল্লাহর বান্দাদের সাথে পরিচিত হয়ে নেই। দাঁড়িয়ে আছি আমি, আমাদের ইব্রাহিম ভাই, তাকে গান গাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে আমাদের মিজানুর রহমান, আর তার পাশেই দাঁড়িয়ে আছে অসহায় রূপে সুমন ভাই, আমাদের ফায়ার ইঞ্জিনিয়ার। আমাদের অসহায় রূপে দেখা গেলেও আমরা অসহায় না, মূলত গাড়ি ভাড়া কম দেওয়ার জন্য এ ধরনের ব্যাস ধরেছি। শামীম ভাই আমাদের ফায়ার ইনচার্জ, তার সাথে আছে ফ্যাক্টরির সবার দাদা জয়ন্ত তালুকদার। ইব্রাহিম ভাইয়ের সাথে আছে আমাদের নাজমুল ভাই, তিনিও আমাদের ফায়ার ইঞ্জিনিয়ার। আর যিনি ভিডিও করছেন তিনি মিজান শিকদার ইনচার্জ। সবার সাথে পরিচিত হওয়ার পর এবার আমাদের রওনা দেওয়ার পালা। শীতের রাত, খোলামেলা অটো, মানুষ বেশি হওয়ার কারণে শীত একটু কমই লাগছে। আর সবাই মিলে একসাথে থাকলে তো কথা কাটাকাটি খোঁচাখুচি এগুলো মন মানসিকতার অন্যরকম অনুভূতির সৃষ্টি করে দেয়। শীতের রাস্তা কুয়াশায় ভরপুর, পেছনের সবাই হইচই শুরু করে দিয়েছে। অটোর রাস্তা ফুরিয়ে স্থির হইলাম সাইনবোর্ড। এই যে এখন হাই হাই হ্যালো চার্জ। সবচেয়ে মজার একটা বিষয় হলো আমরা কেউ এক এলাকার বা এক পরিবারের কেউ না, কিংবা একসাথে পড়াশোনা করেছি, একসাথে বড় হয়েছি এমন কেউ না। বেঁচে থাকার জন্য কর্ম নামক বস্তুটি না থাকলে আমাদের কারোর সাথে কোনোদিন পরিচয়ই হতো না। আমরা মোট 8 জন রওনা দিয়েছি, 8 জনের বাড়ি 8টি জেলায়। শুধু একটা চাকরি আমাদের বন্ধুত্ব বিশ্বাস তৈরি করে দিয়েছে। হাসি খুশি মজা তামাশায় আমাদের এভাবেই মিলেমিশে দিন কাটুক। এখান থেকে রানিং বাস ধরে সীতাকুণ্ডর দিকে রওনা হব। কাউন্টার থেকে গেলে টাকা অনেক লাগবে, তাই সাশ্রয়ের জন্য আমাদের এই প্রচেষ্টা। ওই এখনো পান নাই, আপনি পান নাই কেন? এখনো গাড়ি পান নাই, যাবো কখন? অসহায়ের মতো অপেক্ষায় হারতাছি, কিন্তু কোনো গাড়ি মিলছে না। যাও দুই একটা দাঁড়ায়, আমাদের দাম দর দেখে কন্ট্রাক্টর সাহেব বিপদে পড়ে যায়। আজকে আমাদের সবার দৃঢ় প্রতিজ্ঞা, গাড়ি ভাড়া কম দিতেই হবে। তবে কপাল খারাপ নাকি পোশাক খারাপ, কোনো গাড়ি পেলাম না। রাতের পরিবেশটা দারুণ, তবে সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু এখনো গাড়ি মিলছে না। ভাবতেছি একটু পরে প্রতিজ্ঞা শুরু করে হেঁটেই রওনা দেব। হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে অবশেষে আমাদের কাউন্টারের সাথে যোগাযোগ করতেই হইল। তবে ভাড়া দেওয়ার নিয়ত যা ছিল ওটাই দিলাম। আমি মনে মনে ভাবলাম সবাই দাম দর করার ইঞ্জিনিয়ার হলে ভালোই হতো। 10:30 থেকে 12:30 পর্যন্ত ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে সবাই গাড়িতে বসলাম। আর পিছনে বসে কানার দল, তাদের চোখে ঘুম নাই, জ্বালাতন শুরু করে দিল। আমরা পরে দিনটা কি করবো? আমরা কি মহিলা নাকি? ডাইরেক্ট গাড়ি, রাতের ফাঁকা রাস্তা, গাড়ি তার আপন গতিতে ছুটে চলল। যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগবে। সবাই লাফালাফি ফালাফালি করে শান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। রাস্তাগুলো সেই লাগে না?
রাত 2:45 গাড়ি চলে আসলো কুমিল্লায়। আর এখান থেকে গাড়ি থামিয়ে সবাই চা বিস্কিট খেয়ে নেয়। প্রায় মাঝরাতে গাড়ি থামিয়ে সবাই চা খাচ্ছে আর শীতের আবহাওয়ায় শীতল বাতাস বয়ে চলছে। আমরা কুমিল্লাতে এখন রাত কত 2:45। এখানে শুধু একটা গাড়িই নয়, যতগুলো গাড়ি দূরের সফরে যাবে তারা সবাই এখানে এসে বিরতি নিয়ে তারপর আবারও ছুটে চলবে। ভাই সে চা খাচ্ছে অনেক কষ্ট সাধনার পরে তারিখে কানা পাগো দিছে অন্তটার কিছু ভিক্ষা দাও তোমরা। পরিবেশটাও দারুণ ছিল। আর দূর থেকে দোকানগুলো দেখে মনে হচ্ছে প্রতীকের জন্য ক্লান্ত পথের ধারে শান্ত হয়ে এক বটগাছ দাঁড়িয়ে আছে। 10 মিনিট কিংবা আধা ঘন্টার বিরতি শেষে আমাদের সবার যাত্রা আবারও শুরু হলো। এবার আর কোনো থামাথামি নেই, সবার দেখা হবে কাল সকালে। লাল পাহাড়ে দীর্ঘ 5 ঘন্টা যাত্রা শেষ করে সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ডের সকালের বাতাস এতটাই শুদ্ধ যে আপনি এক নিঃশ্বাসে অনেকটা ক্লান্তি ঝেড়ে ফেলতে পারেন। স্থানীয় বাজারগুলো সবেমাত্র জাগতে শুরু করেছে। কাঁচামরিচ দিন তো এই সকালের স্নিগ্ধতা না দেখলে বিশ্বাস করা কঠিন যে প্রকৃতি কতটা শান্ত হতে পারে। চারপাশ দিকে তাকালেই এখানে হিন্দুদের আনাগোনাই বেশি। দলে দলে হিন্দুরা যাচ্ছে তাদের নিয়ত অনুযায়ী সেই পাহাড়ের চূড়ায় উঠবে বলে। কি অবিশ্বাস্যকর একটি বিষয়! প্রতিদিনই এই একই নিয়মে একইভাবে দলে দলে সারি বেঁধে বেঁধে নারী পুরুষ সবাই সেই পাহাড়ের দিকে ছুটে চলে। এদের বিশাল বিশাল পুকুর, বিশাল বিশাল রাস্তার আশেপাশে খালি মন্দির, রাস্তার আশেপাশে খালি মন্দির আর রইল এই বিশাল বিশাল পুকুর, সব হিন্দুদের তৈরি। এগুলো পুকুরটা দেখলাম কি বিশাল পুকুর, কত বিশাল পুকুর, আপনারা খায় কাম পান না। দাঁড়াটা টান দি, সুরের টান দি। এই সীতাকুণ্ডের পুরো অঞ্চল জুড়েই শুধু হিন্দুদের আনাগোনা, মুসলমানের সংখ্যা খুবই কম। সীতাকুণ্ড পাহাড়ি অঞ্চল, তাই ছোট বড় পাহাড় মিলেই এখানকার পরিবেশ জাঁকজমক হয়ে আছে। কিছু দূর যেতেই দেখা যায় একদল লাঠি নিয়ে সারি সারি বসে আছে। মূলত এখান থেকেই লাঠি ভাড়া করে উপরের দিকে রওনা করতে হবে। লাঠি কয়টা বারা 10 টাকা বাড়া। নেওয়ারই তো দরকার। যারা লাঠি নিতে বলেন এরা নিচে দিতে। আমরাও কয়েকজন এখান থেকে লাঠি ভাড়া করে নিলাম। এবার নিজেকে পাহাড়ি পাহাড়ি মনে হচ্ছে। দলে দলে একইভাবে আমার বন্ধুরাও লাঠি সংগ্রহ করেছে। 20 টাকা ফেরত দিয়ে দেবো আমাকে। 60 টাকা দিব। 60 টাকা। 60 টাকা দেবো, 20 টাকা ফেরত দিয়ে দেবো। যাই তাহলে এটা নিয়েই যাই, কি কন? এবার আমাদের যাত্রা সেই পাহাড়ের চূড়ায় ওঠা। দেখে অবাক করা বিষয়ের মতো প্রত্যেকটি মানুষের হাতেই লাঠি, আর সবাই লাঠি ভর করে করে পাহাড়ের চূড়ায় উঠবে এই উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই শাকিল কোনটা দিয়ে উঠতাছ? এটাতে উঠলে এটা দিই। ট্রেনের টিকিট নেব নাকি? সীতাকুণ্ড শুধু ভ্রমণের জায়গা নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। এর নাম এসেছে হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সীতার নাম থেকে। জনশ্রুতি আছে বনবাসের সময় সীতা দেবী এখানে এসে স্নান করেছিলেন।
যা সীতাকুণ্ড নামে পরিচিত পায়। এই যে পাহাড়, এটা পাহাড় কিন্তু সবাই আমাকে ছেড়ে দিতেছে না, যাও না। ওই যে দেখ, প্রতিটা পদে পদে আমরা একটু করে রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে চলে যাবো, ঠিক আছে না? এই যে ওইটাই কি সবচেয়ে বড়? ও ওইটাই যাইতেছি আমরা না। এটা লাও সাইকেল, এটা কিনে লাও। কেমন দেখা যায়? সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় 1152 ফুট। এখানে রয়েছে ব্যাসকুণ্ড, ভৈরব মন্দির এবং পাহাড়ের চূড়ায় বিখ্যাত চন্দ্রনাথ মন্দির। বলা হয় এই এলাকাটি কয়েক হাজার বছরের পুরনো এবং এখানে বৌদ্ধ ও হিন্দু সভ্যতা গভীর প্রভাব রয়েছে। পাহাড়ের প্রতিটি ধাপে মিশে আছে প্রাচীন সব গল্প। বছরে একবার এখানে বড় চতুর্দশী মেলা বসে, যেখানে দেশ বিদেশের হাজারো পুণ্যার্থী ভিড় করেন। সীতাকুণ্ডের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। বলা হয় এটি বিশ্বের অন্যতম প্রাচীন তীর্থস্থান। হিন্দু পুরাণ মতে দক্ষ যজ্ঞের পর সতী দেবীর দেহ যখন বিষ্ণুদেবের সুদর্শনে খণ্ডিত হয়, তখন তার ডান হাত এখানে পড়েছিল। সেই থেকে এটি একটি শক্তিপীঠ। বনবাসের সময় রাম এবং সীতা দেবী এখানে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। পাহাড়ের প্রতিটি পাথর আর ধূলিকণায় মিশে আছে সেই প্রাচীন রাজাদের গল্প আর আধ্যাত্মিকতা। আপনি যখন এই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠবেন, আপনার মনে হবে আপনি বর্তমান থেকে অতীতে হেঁটে যাচ্ছেন। না না, আমি রেডি, আমি রেডি। রাজার মিয়া বিয়ে করবো, তাই এই পাহাড় কি হবো? সময় সময় নেই, একবারই পারবো। ওরে কান্দে নেবো, কোলে নেবো, পিঠে নেবো, মাথায় নেবো। দাদার তো সেই উঠছে, আমাদের দাদা তো অনেক দূর গেছে গিয়ে। সীতাকুণ্ড এখন কেবল তীর্থযাত্রীদের নয়, অ্যাডভেঞ্চার দেশপ্রেমীর স্বর্গরাজ্য। পাহাড়ের উঁচু নিচু পথ বেয়ে চূড়ায় ওঠা মোটেও সহজ কাজ নয়, কিন্তু চূড়ায় পৌঁছানোর পর যে দৃশ্য আপনি দেখতে পাবেন তা আপনার সব পরিশ্রম ভুলিয়ে দেবে। বুঝছেন, তার ব্যাটারি চেঞ্জ করি। প্রকৃতির এই বিশালতার সামনে দাঁড়ালে নিজেকে খুব ছোট মনে হয়, আবার একই সাথে অনুভব করা যায় মনের এক অদ্ভুত শক্তি। ধরে থাক, যদি আপনি হাত দেন ধরবো, হাত দেন আরে মাথার উপরে একটা আনছেন কে নিচে নামো, করে নিচে নামো, আস্তে 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 আস্তে, স্লো স্লো স্লো। উপরে উঠতে উঠতে অনেকে ক্লান্ত হয়ে মাঝপথ থেকেই নিচের দিকে ফিরে যাচ্ছে, আর আমরা শক্ত করে লাঠি ধরে উপরে ওঠার চেষ্টা করলাম। ছোট চিকুন রাস্তা হলেও মানুষ উপরে ওঠার জন্য হুমড়ি খেয়ে ধাই ধাই করে ছুটে চলছে। পাহাড়ে ওঠার প্রথম অভিজ্ঞতায় আমার কাছে দারুণ লাগছে। আমার সহপাঠী যারা আছে তাদেরও অনেক কষ্ট হলেও তারাও সেই আনন্দ নিয়েই উপরের দিকে উঠছে। দেখতে হবে উপরের বিশালতা। পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির ধর্মীয় নয়, স্থাপত্যের দিক থেকেও অনন্য। উপরে মানুষ দিছে, এগুলো সব পাথর দেখছেন। এই তো পাহাড়ের উঁচু ঢাল, এখান দিয়েও করতে হবে। সবচেয়ে বড় পাহাড় এটা তো না? ও ওইটা তো বড় না? ও মাশাল্লাহ মাশাল্লাহ, ওইটা তো অনেক বড়। ওরে দাদা রে, উঠান খবর অনেক বড়। এ তো উঠতে অনেক সময়
এই রাস্তাগুলো বানাইছে কে? তো কষ্ট করে তো উঁচুতে ওঠা আর উঠতে 10 মিনিট এরকম করে। এটাই সবচেয়ে বড় পাহাড়, আর বড় পাহাড়ের প্রথমত ওঠার অভিজ্ঞতা। পাও অবশ্যই যায়। ওইখানে তো আর একটা আছে দাদা, ওই যে সবটিতে উঠি পাহাড় আর পাহাড়, এখানে পাহাড়ের অভাব নাই। কত বানর রে এই মাথাগুলো, দেখিয়া দেখিয়া রে। Wah,